বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মন চাচ্ছে না যাইতে, কিন্তু যেতে হবে, অনেক দূর। যদি পারতাম এখানে আরামে শুয়ে ঘুমাইতে পারতাম, কিন্তু কিছু করার নাই, যেতে হবে ঢাকাতে। সব কাপড় গোছানো হচ্ছে। এখানে যত কাপড় আছে, যত কিছু আছে, সব থেকে দামি জিনিস হচ্ছে এটা, আমার মেয়ের জন্য খেলনা। আমার জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র থেকে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এটা। যা গুছিয়ে নিচ্ছি, বৃষ্টির মধ্যেই হয়তো বা ভিজে ভিজে যেতে হবে। যে হোটেলে ছিলাম, আঙ্কেলের সাথে কথা হচ্ছিল। আঙ্কেলের অনুভূতি হচ্ছে, ওনার যখন বয়স ছিল আমাদের মতো, তখন ঘোরার খুব ইচ্ছে ছিল, বাট এখন বয়স হয়ে গেছে, এখন আর মজা লাগে শুনতে, ভালো লাগে। মিস করছেন না আমাদের বয়সে না ঘুরে? হ্যাঁ, মিস করছি। আমি রেডি হয়ে গেছিলাম বাইসাইকেল দিয়া, কিন্তু সঙ্গী বাই নেই। যাদের বয়স আছে তাদেরকে অনুরোধ থাকবে এই বয়সে ঘুরতে যান। কাকার মতো বয়স হইলে তখন পারবেন না, কিন্তু যাইতে মন চাবে। হ্যাঁ, রাইট। সব সময় মতো পূরণ করা জি উচিত। জি, দাঁত থাকতে দাঁতে কাজে লাগাতে হবে, চোখ থাকতে কাজে লাগাতে হবে। আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলের নাম শাহজালাল, গ্র্যান্ড শাহজালাল। ফ্রেন্ড, আপনারা যদি আসেন, এখানে আসলে অনেক আন্তরিক, ওনারা অনেক হোপফুল, আপনারা এখানে আসতে পারেন। সত্যি কথা তো, আমি সাক্ষী। হ্যাঁ, উকিল সাক্ষী। সাক্ষী স্টক। জনগণের খেয়ে ফেলাবো। জনগণের খাইছে মানে অলরেডি ইউটিউবে দিয়ে দিচ্ছে। ইউটিউবে চলে গেছে। আমি ইউটিউবে ঢুকে দেখি যে অবস্থা। আমাদের হিরো বন্ধু ছোটবেলায় কালো ছিলি আর না, আর সুন্দর ছিলি। সুন্দর আছে। সুন্দর ছিলাম। তোর এই সিলেটের ওদের কালো হয়েছে। সুন্দর ছিলি, চিকন ছিলি, লম্বা স্লিম ছিলি। ওই সিলেট থেকে তোর ছোটবেলার কথা এখন মনে পড়তেছে। এই সাইড থেকে কাটিংটা এখন আইতেছে একটু একটু। মোটামুটি 4 থালি ভাত খাওয়ার পরে এখন এই যে মিষ্টিগুলো খাবে, তার চেহারা দেখা সে বলতেছে খাইতে না পারলে পকেটে করে দেবো। এই মিষ্টি সে পকেটে করে দেবে। ঠিক আছে, নিয়ে যাওয়া অসুবিধা নেই। সিলেট থেকে রওনা দিছি। সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর কারণে সিলেট থেকে চলে আসলাম। এখন যাচ্ছি মৌলভীবাজারের দিকে। প্ল্যান করব মাধবকুণ্ড ঝর্ণা যাওয়ার জন্য। এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। এখন বাজে 4:30। দেখা যাক, একবার ট্রাই করি যাওয়া যায় কিনা। আমরা মৌলভীবাজার ঢুকতেছি। এটা হচ্ছে চাঁদনী ঘাট ব্রিজ বলে। খুবই ক্লান্ত, ঢাকায় যাওয়ার ইচ্ছে ছিল, শারীরিক অবস্থা এত খারাপ, ঢাকায় পৌঁছানোর মতো শক্তি নাই। তার মধ্যে বৃষ্টিতে ভিজছি কয়েকবার, অবস্থা খুবই খারাপ। দেখি শ্রীমঙ্গল যে রাত্রেটা থাকা যায় কিনা, পরে কালকে সকালে শ্রীমঙ্গলটা একটু দেখে চলে যাবো ইনশাল্লাহ ঢাকার দিকে। মৌলভীবাজার শহরটা ভালোই লাগে আমার কাছে, অন্য অন্য জেলা শহর থেকে একটু গোছালো। সিলেট একটা চমৎকার জায়গা। এখানে কি নাই আপনার? পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী, সব কিছুতেই ভরপুর। একটা পূর্ণভূমি আর কি। মেনে নিন, মেসি গোল মিস করবেই।
সেখানে লেখা থাকে আপনারা শিখছেন অবশ্যই। আপনারা সিদ্ধান্ত মেনে নিন, দর্শকের অপেক্ষায় রয়েছে আপনাদের জন্য। চতুর্দিকে নানা গতকালকের মতো রাত হয়ে গেল হোটেল খুঁজতে খুঁজতে। একটা রুম ভাড়া করলাম 1500 টাকা দিয়ে, একটা রিসোর্টের মতো। এটা হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতান হোটেলের বিপরীত দিকে যে রোডটা ঢুকছে, এই রোডেই। একটু ইউনিক পরিবেশ, আপনার এখানে ঝিরির একটা শব্দ পাবেন। রুমের থেকে পাওয়া যাবে কিনা জানি না। বাইকটা পত্র রাস্তায় রাখা হইলো। তোমার যেটা ভাল লাগে নাও। কোনটায় কোনটায় থাকবা? হ্যাঁ, থাকো থাকো। হ্যাঁ, পরিষ্কার করছেন। হ্যাঁ, এই হচ্ছে রুম, ছোট্ট একটা রুম। সবই দিচ্ছি ভাই। মর্নিং বন্ধুরা, আমি ববগুড়ে সুমন। গতকালকে রাত্রে আমরা এই হোটেলে ছিলাম, আপনাদের দেখাইতে পারি নাই। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম, এটার ভাড়া পড়ছিল 1500 টাকা। আমরা এখন লাউসরার দিকে যাব। গত আগে প্রচন্ড বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি অনেকটাই কম। আমাদের হোটেলের সামনের ব্রিজ এটা, চমৎকার একটা সাঁকুর ব্রিজ। একটা মজার ব্যাপার দেখাচ্ছি আপনাদেরকে। চমৎকার একটা ঝিরি, সারা রাত এই ঝিরির পানির শব্দে ঘুমটা ভালো হয়েছে। এই হচ্ছে হোটেলের পরিবেশ, এই হচ্ছে মেন রোড। একেবারেই খারাপ বলবো না, আমার হাতের বামের যে রোডটা গেছে এই রোড দিয়ে হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল, আর এদিকে চলে গেছে হচ্ছে আপনার লেমন টি গার্ডেন। এর মাঝামাঝিতে আছি আমরা। আর এই রিসোর্টের নাম হচ্ছে চা কন্যা। আমি গতকাল তো ভাবছিলাম চার কন্যা, এখন না, এটা হচ্ছে চা কন্যা। এদিকে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে একটা রিসোর্ট ছিল, এখানে থাকার ইচ্ছে ছিল, বাট রাত্রে চলে আসছি, এর কারণে থাকার সুযোগ হয় নাই। এখন আমরা বাইকটা রাখছি হচ্ছে এই বাসায়, এখান থেকে বাইকটা নিয়ে আসবো।
এই মুহূর্তে আছি আমরা লাউসরা জাতীয় উদ্যান। এটা প্রাণীদের অভয়ারণ্য। এটা টিকিটের মূল্য গত বছর ছিল হচ্ছে, টিকিটটা কই, গত বছর টিকিটের প্রাইস ছিল 50 টাকা, মানে এই সরকারের আমলের। বর্তমান সরকার যাদেরকে ঠিকাদারি দিছে তারা টিকিটের প্রাইস করছে 115 টাকা। এটা কতটা যুক্তিসঙ্গত জানি না। এরকম একটা ট্যুরিস্ট প্লেসে এত কস্টিং আসলে, এই একটা নর্মাল বনে হাঁটবো এর জন্য 115 টাকা দিতে হচ্ছে। এই চমৎকার একটা ঝিরি দেখা যাচ্ছে আমার পাশ দিয়ে যাচ্ছে, ছোট একটা ঝিরি। সামনেই আমরা গেলে দেখতে পাবো হচ্ছে একটা ট্রেন লাইন। আমরা ওখানে চেষ্টা করবো, একটা চা স্টল ছিল, 7 রঙের চা পাওয়া যায়, আমরা ওই চাটা খাবো। একেবারে শুনশান একটা পরিবেশ। এরকম বনের মধ্যে আসলে হাঁটতে ভাল লাগে, একা একা হাঁটলে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। কোনো শব্দ নাই, কোনো মানুষ নাই। এখানে আসলে সবাই চেষ্টা করবেন খুব সকাল সকালে আসার জন্য, কারণ সকাল সকালে আসলে আপনি যেটা ফিল করবেন সেটা অন্য সময় পাবেন না। কারণ সকাল সকালে ট্যুরিস্ট কম থাকে, রাস্তাঘাটে লোকজন কম থাকে, সেক্ষেত্রে ফিলিংসটা অন্যরকম পাবেন। চলেন যাই ভিতরে, ভিতরে আরও ঘন জঙ্গল আছে, আমরা ঘন জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার সাথে বড় বড় নেই আছে শাকিল। ভিতরে দিয়ে হাঁটা চলা করবেন, বানর হতে সাবধান, কারণ এই বনে বিলুপ্ত যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর তালিকা এখানে দেওয়া হয়েছে। আর যেসব প্রাণী আপনি দেখতে পাবেন তার একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে। আমরা দেখি কি পাওয়া যায়। বনের ভিতরে দিয়াশালাই জ্বলন্ত কাঠি সিগারেট অংশ নিক্ষেপ করবেন না, করলে আগুন ধরে যাবে। আচ্ছা, ছোটবেলায় মনে আছে এই জিনিসটার কথা, দেখেন তো মনে আছে কিনা। এটা হচ্ছে ডুমুর, এটাতে কত খেলছি। তো আমি আসো, এটা দিয়ে আমরা কি খেলতাম জানি, পানিতে ফেলে দিতাম, তারপরে এটাতে যে মার্বেল বানিয়ে খেলতাম, করতাম। ঢিলে ঢিলে হইতো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমরা গভীর থেকে গভীর জঙ্গলে যাচ্ছি। গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, বুঝতে পারি নাই। তুমি গাছগুলো দেখেন কত বড়। গাইড, বনের ভিতরে আমাদের গাইড হচ্ছে এটা। আমি ও সেই গেটের ভিতর থেকেই আমাদের সামনে আছে, জানি না কারণ কি। কিছু দূর যায়, যে আবার থামে ভয় পায়। এই বনটা আমি যখন 5-7 বছর আগে আসছিলাম, তখন এই হাঁটার মতো রাস্তা ছিল না, এত গভীর ছিল। একটা ওয়ে ছিল শুধু বাম পাশ দিয়ে, আমরা ওদিক দিয়ে ঢুকি নাই, ওদিক দিয়ে হচ্ছে রেগুলার মানুষ ঢুকে। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আসছি। ওই যে ও কিছু দূর যায়, দাঁড়ায় আবার দাঁড়ায়। আমরা যে দাঁড়াইছি দেখেন, দাঁড়িয়ে গেছে। যাও যাও টমি, যাও 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 যাও। ও ভয়ে আছে দারুণ। এই যে, এই কি হয়েছে?
আয় 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 আয়। কি শব্দ রে বাবা। এখন কোন দিকে যাব? ডান দিকে না আমরা এখন চা বাগানে ঢুকবো, ঢুকে দিয়ে একটা ছবি তুলবো, তুলে চলে যাব। এই শাকিল, তাড়াতাড়ি আয়। উই। আমরা চা বাগানের ভিতরে ঢুকে গেলাম। খুব সুন্দর লাগতেছে পরিবেশটা, পাখির শব্দ, ঝিরিঝিরি বাতাস, তো অন্যরকম একটা অনুভূতি জাগাচ্ছে। ছোট ছোট পাখির কিচিমিচি কিচিমিচি শব্দ। আর এটা পেয়ে চলো বাগান চলো। বাইরে ফটো হইলো তিনটা ছোট। আমরা বাগান যাবো। আমরা আসছি রাবার বাগান, রাবার বাগান ঘুরে দেখি আপনার। হোলা এসে রাবারের কাঁচামাল, এই গাছ চুয়ে 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 এখানে পড়বে, এটাকে জাল দিয়ে রাবার করা হয়।